নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রেজালা বানানো শেয়ার করছি। বাড়িতে নিরামিষ রান্না করলে সুস্বাদু এই রেসিপিটি বানাতে পারেন। ফুলকপির রেজালা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি ফুলকপি। ফুলকপিটিকে আমি কেটে নিয়েছি, একদম ছোট করে কাটবো না, মাঝারি সাইজের এইভাবে কেটে নিচ্ছি। কেটে রাখা ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ফুলকপিতে গরম জল দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিলাম। এখন রেজালার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশ ভালো করে ধুয়ে ঘিতে ভেজে তুলে নিলাম। নিয়ে নিচ্ছি 1 কাপ কাজু, 3 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ। গরম জল দিয়ে একসঙ্গে ভিজিয়ে নিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এর সঙ্গে ভেজে রাখা কিশমিশ দিয়ে পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, একসঙ্গে পেস্ট করে নেব। একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ সাজিরে, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লং, দারচিনি, জায়ফল, জয়িত্রী। শুকনো কড়াইতে 2-3 মিনিটের জন্য ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু কম দিলাম, কারণ দিচ্ছি 2 চামচ ঘি। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। 2-3 মিনিট ভালো করে ভেজে নিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম। 2-3 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, পোস্ত, চালমগজের পেস্ট। গ্যাসের ফ্লেম লো করে 3 মিনিট ধরে ভালো করে মশলাটি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করে কখনো মশলা কষাবেন না, কাজু বাদাম আছে নিচে ধরে যেতে পারে। 3-4 মিনিট ভালো করে মশলাটি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/4 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ টক দই নিয়ে কিছু সময় ধরে ভালো করে ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। দই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 মিনিট ধরে মশলাটা ভেজে নিয়েছি। মশলার চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে থাকবেন, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দেখুন ফুলকপির কালার চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আপনাদের যদি মনে হয় আরও কালার লাগবে, তাহলে এই সময় আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি রেসিপিতে ব্যবহার করার জন্য। প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। বেশি জল একদম দেবেন না, কারণ ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। আপনারা যদি গোলাপ জল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ ফুলকপির রেজালা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।